আজকে রান্না করব সরিষা দিয়ে ট্যাংরা মাছ, সাথে আছে করল্লা। করল্লা লেবু আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে তিতাটা না থাকে। মাছেও লবণ আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছি। আজকের রেসিপিটা আপনাদের ভাইয়া বলে দিয়েছে, যেভাবে আমি ঠিক সেভাবে রান্না করব। আপনাদের ভাইয়া সব কিছু তাজা ফ্রেশ একদম নিয়ে আসছে সকাল সকাল। রান্নার জন্য কি কি লাগবে সেটা এখন আমি নিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, শুকনা মরিচ নিয়ে নিচ্ছি। এই রেসিপির মেন জিনিস এটা সরিষা। এখন আমি রসুন নিয়ে নিলাম। এখন আমি পেস্ট করে নেব। এখন আমি ট্যাংরা মাছগুলো ভেজে নেব, সাথে করলাগুলো আমি ভেজে নেব। করলাগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি। করলাগুলো ভাজা শেষ হয়েছে। এখন রান্নার জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, সব পেস্ট করে রেখেছি একসাথে, সব মশলাগুলো দিয়ে দিলাম। এখন সব মশলা আমি কষাতে থাকবো, খুব ভালো করে আগে কষিয়ে নিব। স্বাদ অনুযায়ী আমি লবণটাও দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচ তো আগেই দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া আর দেবো না। আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে তেল উপরে উঠে আসছে। এখন আমি মাছগুলোও দিয়ে দিয়েছি। মাছগুলো এখন খুব ভালো করে আবার কষিয়ে নিব। একটা ভিডিওর পিছনে আমার কত কষ্ট করতে হয় সেটাই আমি একটু দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, আমার পিছনে হাত বারবার আমি মুছতেছি। কষাতে গেলে দেয়ালে ছিটে, চুলায় ছিটে আমি বারবার ক্লিন করতে হয়। আমার একটা সুন্দর ভিডিওর পিছনে অনেক পরিশ্রম করতে হয়। এখন আমি ভাজা করলাগুলোও দিয়ে দিলাম। এখন আমি আবার ভালো করে কষিয়ে নিব। ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। রান্নাটা প্রায় শেষের পর্যায়ে। আস্তে আস্তে মরিচ দিয়ে দিয়েছি। কালারটা কত সুন্দর আসছে, তেল উপরে উঠে আসছে। তরকারির কালারটা কেমন হয়েছে দেখেন বন্ধুরা, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।